নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। রাজ্যে অন্তিম পর্যায়ে নির্বাচনে বড় প্রচার মুখ্যমন্ত্রীর। আসামে আরও 50 বছর কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না, কটাক্ষ হিমন্তের। পুলিশি অভিযানে কনকপুরের নিখোঁজ 3 শিশু উদ্ধার। ড্রাগস বিরোধী অভিযানে ফের সফলতা কাছাড় পুলিশের। সোনাই থেকে বৃহৎ পরিমাণের হিরোইন জব্দ, আটক 2 পান্ডা। রাজ্যে অন্তিম পর্যায়ের নির্বাচনে ঝড়ো প্রচার মুখ্যমন্ত্রীর। আসামে আরও 50 বছর কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না, কটাক্ষ হিমন্তের। তৃতীয় পর্যায়ের ভোটগ্রহণ তথা রাজ্যের অন্তিম পর্যায়ের নির্বাচনে ঝোড়ো প্রচার চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ মুখ্যমন্ত্রী শর্মা বরপেটা পাকা বেথবাড়ির মানুষের মধ্যে উপস্থিত হয়ে বিজয় সংকল্প সমাবেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, আসামে আরও 50 বছর কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না, আর আগামী 50 বছর যদি কংগ্রেস ক্ষমতার বাইরে থাকে তাহলে কংগ্রেস বলতে এ রাজ্যে আর কিছুই থাকবে না। মুখ্যমন্ত্রী আরও বলেন, এখন রাজ্যবাসী বিজেপি ও তার মিত্র জোট প্রার্থীদের সমর্থন করছেন আগামী দিনের মঙ্গলের জন্য, কারণ কংগ্রেস শাসনকালে সাধারণ মানুষ ধুতি, লুঙ্গি, সুতো, কম্বল ছাড়া আর কিছুই পাননি। তাই মানুষ এখন বুঝতে পারছেন যে সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা থেকে পূর্বে তারা কতটুকু বঞ্চিত ছিলেন। তিনি বলেন, বিজেপিকে ভোট দিলে নামাজ, আজান, রোজা পালন বন্ধ হয়ে যাবে। বিরোধীরা এই ধরনের প্রচার চালিয়ে যাচ্ছে, কিন্তু বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার এর শাসনে কোথাও কী ধরনের কোনো দৃষ্টান্ত রয়েছে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। আসামে একটি বৃক্ষভিত্তিক অর্থনীতি গড়ে তোলার আমাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য রাজ্যবাসীর সমর্থন নিশ্চিতভাবে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান মুখ্যমন্ত্রী শর্মা। আমার অসমত আৰু 50 বছৰ কংগ্ৰেছ পাৰ্টি নাহে, আৰু 50 বছৰ কংগ্ৰেছ পাৰ্টি বাচিও নাথাকে। ঠিক আছে, এতিয়া আমি সকলোৱে বিজেপি আৰু এজিপি দলৰ লগত লগ লাগি কেনেকে আমি পাকা বেতবাৰী আৰু ইয়াৰ ওচৰৰ ৰাইজক কেনেকে আমি আগুৱাই লৈ যাওঁ তাৰ আমি পৰিকল্পনা কৰিব লাগিব। কংগ্ৰেছে আমাক কি দিয়ে? ধুতি, লুঙি, সূতা, আঁঠুৱা, কম্বল, হয়নে? হয়নে নহয়? কংগ্ৰেছে আমাক কি দিয়ে? 1 নম্বৰ ধুতি, 2 নম্বৰ লুঙি, 3 নম্বৰ সূতা, 4 নম্বৰ কম্বল, 5 নম্বৰ আঁঠুৱা, হয়নে? হয়নে নহয়? ল'ৰা ছোৱালীক চাকৰি বাকৰি দিয়ে কংগ্ৰেছে, দিয়ে। অৰুণোদয় আঁচনি কংগ্ৰেছে দিয়ে, লাখপতি বাইদেউ আঁচনি কংগ্ৰেছে দিয়ে। কংগ্ৰেছে কি দিয়ে? ধুতি, লুঙি, কম্বল, সূতা, আঁঠুৱা, হয়নে? আৰু কংগ্ৰেছে কি কয়? আৰু এটা কংগ্ৰেছে কি কয়? যে বিজেপিক ভোট নিদিব, বিজেপিক ভোট দিলে নামাজ বন্ধ হৈ যাব, বিজেপিক ভোট দিলে ঈদ নহব, বিজেপিক ভোট দিলে আজাদ নহব, বিজেপিক ভোট দিলে ৰোজা নহব, বিজেপিক ভোট দিলে ইফতাৰ নহব, বিজেপিক ভোট দিলে হজ নহব। এতিয়া আপোনালোকে মোক কওক, মোদী প্ৰধানমন্ত্ৰী হোৱা কিমান দিন হ'ল? কিমান দিন হ'ল? মই মুখ্যমন্ত্ৰী হোৱা কিমান দিন হ'ল? মই মুখ্যমন্ত্ৰী হোৱা কিমান দিন হ'ল? এতিয়ালৈকে কোনবাৰ ঈদ বন্ধ হৈছে নেকি? বন্ধ হৈছে নেকি? কনকপুরের নিখোঁজ 3 শিশুকে উদ্ধার করল পুলিশ। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিবারের লোকেরা।
শিলচর কনকপুরে নিখোঁজ 3 শিশুকে উদ্ধার করল কাছাড় পুলিশ। উদ্ধার হওয়া 3 শিশু হল দীপ নাথ, সুরজ দাস ও অঙ্কিত পাল। 3 জনেরই বাড়ি শিলচর কনকপুরে। একই পাড়ায় ওরা বসবাস করে, আবার 3 জনই প্রিয় বন্ধু। শিলচর রেল স্টেশন থেকে তাদের উদ্ধার করে পুলিশ। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। তিনি জানান, পরিবারের তরফে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। পুলিশ সুপারের নেতৃত্বে চলে অভিযান। অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিকভাবে পারিবারিক বিবাদের জেরে 3 শিশু বাড়ি থেকে পালিয়ে যায় বলে অনুমান করা হচ্ছে। 3 শিশু উদ্ধার হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিবারের লোকেরা। তিনিগৰাকী শিশু যাৰ বয়স প্ৰায় 13-14 বছৰমান হ'ব, তিনিগৰাকী মানে খুব নলে গলে লগা বন্ধু আছিলে। তেওঁলোকে নিখোঁজ হৈ আছিলে। আমি টোটালকৈ আমাৰ SP ছাৰৰ নেতৃত্বত আমি ইয়াত খোজ কাটল আমি কৰিছিলোঁ আৰু প্ৰায় নিশা 2টামান বজাত এই শিশু 3জনক উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছিল। ক'ৰ পৰা উদ্ধাৰ হৈছে? এইটো ৰেলৱে ষ্টেচনৰ তাৰ পৰা উদ্ধাৰ হৈছে। কি কাৰণত তেওঁলোক কিছু আছিলে, মানে ঘৰুৱা কণ্ডল কিছুমান আছিলে, সেইকাৰণে তেওঁলোকে ওলাই গৈছিলে। যিহেতু তেওঁলোকে মানে মেচিয়ৰ নহয়, সিমান এটা মেচিয়ৰ নহয়, তেওঁলোকে মানে কোনো বিশেষ মানে এটা পদক্ষেপ এটা লৈছিলে। ড্রাগস বিরোধী অভিযানে ফের সফলতা কাছাড় পুলিশের। সোনাই থেকে বৃহৎ পরিমাণে হেরোইন জব্দ, আটক 2 পান্ডা। কাছাড় পুলিশ ড্রাগস বিরোধী অভিযানে নেমে একের পর এক বৃহৎ সাফল্য অর্জন করতে সক্ষম হয়। কাছাড় পুলিশ সোনাই থানার অন্তর্গত নগদিগ্রাম এলাকায় ড্রাগস অভিযানে নেমে বৃহৎ পরিমাণের হেরোইন সহ আনোয়ার হোসেন ও হুসেন আহমেদ লস্কর নামের 2 যুবককে আটক করে কাছাড় পুলিশ। ড্রাগস ব্যবসায়ী যুবক কাছ থেকে 44টি সাবানের বাক্স এবং 5072 গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ সঙ্গে একটি AS01 AK2076 মারুতি অল্ট্রা গাড়ি জব্দ করে পুলিশ। জব্দ করা ব্রাউন সুগারের বাজার মূল্য 3 কোটি টাকা অধিক হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। আটক করা যুবককে জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। যোৱাকালি আমি বিশেষ সূত্ৰে এক খবৰ পাইছিলোঁ যে বুজন সংখ্যক ড্ৰাগছ আমাৰ সোনাই অঞ্চলৰ মাজেৰে সৰবৰাহ কৰিবলৈ গৈ আছে বুলি, আৰু এক বিশেষ এক অভিযান চলোৱা হৈছিলে আৰু অভিযান নেতৃত্ব দিছিলে আমাৰ লক্ষীপুৰ সাব ডিভিজনৰ SDPO পাৰ্থ প্ৰতিম দুৱৰাই। আৰু প্ৰায় 7:30মান বজাত নাগদিগ্ৰাম গাঁৱৰ যিটো সোনাই থানাৰ অন্তৰ্গত, তাত তেওঁলোকে এখন ছাছপিচিয়াছ এখন গাড়ী, এখন মাৰুতি 800 গাড়ী এখন তেওঁলোকে প্ৰত্যক্ষ কৰে, যাৰ নাম্বাৰ হ'ল AS01 AK0276। এই গাড়ীখন তেওঁলোকে পিছা কৰি সেই গাড়ীখন তেওঁলোকে ৰখাবলৈ সক্ষম হয়। আৰু তাত যি 2জন মানুহ আছিলে গাড়ীত, আনোৱাৰ হোসেন মজুমদাৰ আৰু হুছেইন আহমেদ লস্কৰ, তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা 44টাকৈ চাবোনৰ বাকচ, য'ত হেৰইন তেওঁলোকে কনচিল কৰি আনিলে, সেই 44টা চাবোনৰ বাকচ হেৰইন সহকাৰে তেওঁলোকে চিজ কৰিবলৈ, জব্দ কৰিবলৈ সক্ষম হ'ল। ইয়াত পিছত যেতিয়া ওজন কৰা হ'ল, এই হেৰইনৰ ওজন হৈছিলে 572 গ্ৰাম। সেই ঘটনাৰ পৰা হুছেইন আহমেদ লস্কৰে পলায়ন কৰিছিল যদিও পিছত তেখেতক আকৌ আটক কৰিবলৈ আমাৰ পুলিচ দলে সক্ষম হৈছে। আৰু এই ইয়াৰ বজাৰ মূল্য আন্তঃৰাষ্ট্ৰীয় বজাৰত 3 কোটিতকৈ বেছি হ'ব। শিলচরে জমা জলের সমস্যায় জেরবার সাধারণ মানুষ। শহরবাসীর স্বস্তির দাবিতে রাঙ্গিরখাড়িতে বিক্ষোভ প্রদর্শন BDF-এর। শিলচরে জমাজল সহ জনগণের আরও নৈতিক আদায়ের ন্যায্য দাবিতে রাঙ্গিরখাড়িতে
বিক্ষোভ প্রদর্শন করেন বিডিএফ দলের কর্মকর্তারা। বিক্ষোভ প্রদর্শনী কার্যসূচিতে বিডিএফের কর্মকর্তারা উল্লেখ করেন যে বরাক উপত্যকার জনগণকে প্রত্যেক নির্বাচনের সময় উন্নয়নের ভাঁওতাবাজির বুলি ছিটিয়ে ভোট বৈতরণী পার হয়ে দিল্লি ও দিশপুরে রাজার মতো 5 বছর কাটাচ্ছেন, কিন্তু শিলচরের সমস্যা ও নৈতিক দাবি পূরণে সম্পূর্ণ হতে দেখা যায় না। বর্তমানের বৃষ্টির জমা জলের কারণে জনগণের নাজেহাল অবস্থা, প্রতিবাদে নামতে হচ্ছে জনগণদের, কিন্তু তবুও ক্ষমতাহীন সরকারের কোনো ধরনের উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন না। সেই সঙ্গে শিলচর পৌরসভার নির্বাচনকে কেন পিছিয়ে রাখা হয়েছে, কেন সঠিক উন্নয়ন হচ্ছে না, এই বিষয়গুলি নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে এবং জনগণের সহযোগিতা কামনা করেন। এখানে আছে মনে হচ্ছে কোনো প্রশাসন নেই, কোনো জনপ্রতিনিধি নেই। আমরা যেন এক আদিম সমাজে বসবাস করছি এবং আমরা জনপ্রতিনিধিদের আমাদের কি বিশ্বাস করেন তারা, যে আমরা বরাকের যারা নাগরিক, শিলচরের যারা নাগরিক, তারা শুধু ভোট দেওয়ার মেশিন। ভোটের সময় এসে তারা প্রতিশ্রুতি দেবেন যে ভোট দিতে হবে, এটাই কি আমাদের ভবিতব্য? এইরকম রাস্তা জাম দিনের পর দিন, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, অফিসে যেতে পারছে না, কাজকর্ম করতে পারছে না। চিত্তরঞ্জন লেনে সমগ্র গল্লি ডুবে আছে জলে, দিনের পর দিন তারা ভোট বয়কট করছেন, অথচ কোনো জনপ্রতিনিধিদের দেখা যাচ্ছে না সেখানে। এই অবস্থা আজকে বরাক উপত্যকায়, অথচ আমাদের জনপ্রতিনিধিরা নীরব নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি এখন নির্বাচনের প্রচার করছেন তারা বিভিন্ন জায়গায় গিয়ে, আমোদ প্রমোদে ব্যস্ত, বিভিন্ন জায়গায় আসামে গিয়ে এখন তারা নির্বাচনের প্রচার করছেন। কিন্তু বরাক উপত্যকার মানুষ আজকে এই বিভীষিকার মধ্যে বসবাস করছে এবং এটাই নাকি উন্নতি। এই নিজ মানসিকতার আমরা ধিক্কার জানাই। বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস উদযাপন শিলচর প্রেস ক্লাবের। সাংবাদিকদের উপর ক্রমবর্ধমান আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বজুড়ে সাংবাদিকরা বিভিন্নভাবে আক্রমণের শিকার হচ্ছেন। ইতিমধ্যেই বহু সাংবাদিককে খুন করা হয়েছে। পরিবেশ সংক্রান্ত ক্রমবর্ধমান যে কঠিন প্রত্যাহ্বান, এ সংক্রান্ত সংবাদ প্রতিবেদন পরিবেশন করার জেরে সাংবাদিকরা লাগাতার আক্রান্ত হচ্ছেন। বেড়ে চলেছে প্রাণহানির ঘটনা। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উদযাপন উপলক্ষে শুক্রবার শিলচর প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে এই উদ্বেগের কথা ব্যক্ত করা হয়। সংবাদ মাধ্যমের স্বাধীনতা সর্বাবস্থায় বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। এ নিয়ে বক্তব্য উপস্থাপন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষক আন্টিয়া সভাপতি সাগনিক চৌধুরী, গবেষক অনিমেষ হাজারিকা, রেশমি সিংহ, শিলচর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে, আকশা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, প্রেস ক্লাব সহ সভাপতি রিতেন ভট্টাচার্য, সাংবাদিক অনিরুদ্ধ লস্কর, রাহুল দেব, দেবদুলাল মালাকার, আসাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক বিভাগের অনির্বাণ ব্যানার্জি, সাংবাদিক অনুপ দাস, সুজিত কুমার চন্দ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সহ সভাপতি বিকাশ চক্রবর্তী। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা যাতে কোনো অবস্থায় বাধার সম্মুখীন না হন সেটি সুনিশ্চিত করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে দেশে দেশে সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন, সংবাদ মাধ্যমের ত্রুটি চেপে ধরা হচ্ছে এবং পরিবেশগত বিষয়ে সাংবাদিকতা করতে গিয়ে ইতিমধ্যে এই কয়েক বছরের মধ্যে অন্তত 1000-1000-এর মতো সাংবাদিক তাদের প্রাণ গিয়েছে। বালিকা দান, পাথর কাদান এবং যে অরণ্যরাজি রয়েছে, যেটি পরিবেশের জন্য একটা বিশেষ হুমকি, যেটিকে যেভাবে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে, দেখা যাচ্ছে যে সাংবাদিকরা সেই সব খবর যখন করতে যান, তদন্তমূলক প্রতিবেদন যখন তৈরি করেন, তখন তাদের জীবনকে শেষ করে দেওয়া হয়। আজ বিশ্বজুড়ে এমনকি আমাদের এই অঞ্চলে দেশে যেভাবে পরিবেশগত সংকট বাড়ছে, সাংবাদিকরা কিন্তু সেখানে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। জনগণকে প্রকৃত তথ্য তুলে দিচ্ছেন। এতে করে যারা অরণ্যরাজি ধ্বংস করে, যারা সম্পদের পাহাড় করে তুলছেন তাদের হাতে এবং তাদের যারা পৃষ্ঠপোষক তাদের হাতে আক্রান্ত হতে হচ্ছে সাংবাদিকদের। পরিবেশ অবশ্যই আমাদের দিকে, আমাদের জন্য অত্যন্ত গভীর পর্যবেক্ষণের একটি বিষয়, কারণ আগামী দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি
কিভাবে পৃথিবী জুড়ে উষ্ণতা এবং প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় এটি আমাদেরকে আগামী দিনে চরম সংকটের মুখে ঠেলে দিচ্ছে। পৃথিবীর উত্তর কৃষ্ণপুরে জাতীয় সড়কের জমাজলে নাজেহাল জনগণ, আন্দোলনের হুমকি ভুক্তভোগীদের। শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুরের আউলিয়া মোকাম সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের মধ্যে জমা জলে বেহাল অবস্থা। প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টির ফলে সড়কের বহু অংশ জলমগ্ন হয়ে পড়েছে। এর মধ্যে সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি জলমগ্ন থাকায় গর্ত বোঝা যায় না, যার তরুণ পথচারী সহ বাইক চালকরা গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হন। শিলচর আইজল জাতীয় সড়কের প্রায় 100 মিটার অংশ হাঁটু জল হয়ে যায়। বাইক চালক সহ ছোট যান চালক বহু কষ্টে এই অংশ পার হন। এছাড়া পথচারীদের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। জাতীয় সড়কের বেহাল এই অংশ নিয়ে সরব হলেন স্থানীয়রা। তারা জমাজলের জন্য পথচারী ও যান চলাচলের সমস্যার কথা তুলে ধরেন। বিভাগীয় কর্তৃপক্ষ এ নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে জল যাওয়ার জন্য ড্রেনেজ ব্যবস্থা চালু করে রাস্তাটি সংস্কারের দাবি জানান। প্রয়োজনে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন। আমাদের উত্তর কৃষ্ণপুর 365 নম্বর এলপি স্কুলের সম্মুখ থেকে আমাদের আউলিয়া মসজিদের সম্মুখ পর্যন্ত সামান্য শিলাবৃষ্টিতে একদম হাঁটু জল হয়ে যায়। বিগত 20-25 দিন ধরে আমরা এই জলের ভুক্তভোগী। বিশেষ করে এলাকার ছাত্রছাত্রী, এই পাশে একটি স্কুল রয়েছে এবং সামনে আরেকটি স্কুল ইয়াসিন চৌধুরী হাই স্কুল, এবং এখানে 365 নম্বর এলপি স্কুল, ছাত্রছাত্রীদের যাতায়াতের অনেক অসুবিধা। বিশেষ করে এলাকার যারা রোগীরা আছেন ওনাদের হসপিটালে যাওয়া অনেক অসুবিধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে আমরা এলাকার প্রত্যেক যুবকরা, গতকালকে আমরা একটা মিডিয়া এনে আমরা প্রেস দিয়েছি, জানিয়ে দিয়েছি এবং হুঁশিয়ারি দিয়েছি। মাননীয় ডিসি মহোদয়কে আমরা জানিয়ে দিয়েছি যে আমাদের এই জলকে অতি সত্বর 1 সপ্তাহের ভিতরে নিষ্কাশন করা হোক, নতুবা আমরা এলাকার প্রত্যেক জনসাধারণ রাস্তা অবরোধ করতে আমরা বাধ্য থাকব। কিন্তু আমাদের এই বিধায়ক উনি ওনার প্রতিনিধিদেরকে দিয়ে মাননীয় ডিসি মহোদয়ের সঙ্গে কথা বলে আমাদের এখানে একটি কমিটি গঠন করা হয়েছে, যে ডেভেলপমেন্ট কমিটি। গতকালকে এই কমিটি 30 জন মেম্বারসদেরকে দিয়ে আমরা একটি কমিটি গঠন করেছি। সেই কমিটির দ্বারা এই জল নিষ্কাশনের দাবি সহযোগিতা করা হবে এবং আমরা আশাবাদী যে এই জল নিষ্কাশন হলে আমরা আন্দোলন থেকে বিরত থাকবো। যদি না হয় তাহলে আমরা এলাকার প্রত্যেক জনসাধারণ, এই কমিটি সহ আমরা সবাই এখানে উত্তর কৃষ্ণপুরে যতটা এনজিও ক্লাব সবাইকে নিয়ে আমরা আন্দোলন করতে আমরা বাধ্য থাকব। প্রয়াত নিরঞ্জন পালের জন্মদিনে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী পড়ুয়া ও প্রাক্তনীদের সংবর্ধনা নিরঞ্জন পাল ইনস্টিটিউটে। স্বর্গীয় নিরঞ্জন পালের জন্মদিন পালন এবং স্কুলের মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া ছাত্রদের সংবর্ধনা উপলক্ষে স্কুলের প্রাক্তনীদের কর্তৃক আয়োজিত সভায় নিরঞ্জন পাল ইনস্টিটিউট স্কুলের প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া 12 জন ছাত্রকে স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের প্রাক্তনীদের দ্বারা সংবর্ধিত করা হয়। স্কুল পরিচালন সমিতির সভাপতি জয়জ্যোতি দে, তার প্রয়াত মাতা সঞ্জু দে এবং প্রয়াত পিতা অপূর্ব কুমার দের স্মৃতিতে তাদের নামাঙ্কিত পুরস্কার মাধ্যমিকে স্কুলের মধ্যে বাংলা সাহিত্য এবং অঙ্কে সর্বোচ্চ নম্বর প্রাপক সঞ্জিত দাস এবং হেমেল দাসের হাতে তুলে দেন। অতঃপর স্কুলের সেরা ছাত্রকে দ্বিজেন্দ্র লাল স্মৃতি পুরস্কার তুলে দেন প্রয়াতের ছোট ভাই বিশিষ্ট শিক্ষাবিদ দুর্গেশ দে পুরকায়স্থ। সভায় উপস্থিত ছিলেন পরিচালন কমিটির সভাপতি জয়জ্যোতি দে, স্কুলের প্রধান শিক্ষিকা পুষ্পলতা সিংহ, প্রাক্তনী সভার সভাপতি রজত ঘোষ, প্রাক্তনী সভার সম্পাদক শঙ্কর দাস, বিশ্বজিৎ রায়চৌধুরী, রমাপত ভট্টাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ দুর্গেশ দে পুরকায়স্থ, স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ সহ ছাত্ররা। ভালো রেজাল্ট এই স্কুলের আগে কখনো হয়নি। এটাকে আমরা আজকে সবার মাধ্যমে প্রাক্তনীদের যারা আয়োজিত সবার মাধ্যমে আমরা এটাকে সেলিব্রেট করেছি এবং যারা ছাত্ররা ভালো রেজাল্ট করেছে ওদেরকে সবাইকে সম্মানিত করা হয়েছে। এবং আমিও যেটা গত বছর থেকে আমি চালু করেছি, আমার প্রয়াত মা সঞ্জু দে এবং প্রয়াত বাবা অপূর্ব কুমার দের নামে দুটো পুরস্কার, যে বাংলায় হাইয়েস্ট মার্ক এবং অঙ্কে হাইয়েস্ট মার্ক, এই দুটো পুরস্কৃত করা হয়েছে। আজকে এবছর থেকে আমরা এই জন্মদিন উৎসব আবারও শুরু করব।
কিন্তু তারিখ ছিল 8ই বৈশাখ। কিন্তু নির্বাচনের কাজে আমাদের দুজন শিক্ষিকা তারা নির্বাচনে ব্যস্ত ছিলেন, যার জন্য আমরা সেই তারিখে আমরা করতে পারিনি। পরবর্তীতে ভাড়াটের উপর আনা অভিযোগ প্রত্যাহার করল আত্মঘাতী উজ্জ্বল রায়ের পরিবার। আত্মঘাতী উজ্জ্বল রায়ের মৃত্যুকে ঘিরে ভাড়াটের উপর যে অভিযোগ তুলেছিলেন তা লিখিতভাবে তুলে নিলেন উজ্জ্বল রায়ের পরিবার। উধারবন্দের কালীবাড়ি রোডের এক ভবনে শুক্রবার সকাল 10টায় এক সাংবাদিক সম্মেলন করে উজ্জ্বল রায়ের বাড়ির ভাড়াটে অনুরাধা এন্দো বলেন, গত 18 বছর থেকে অনুরাধা এন্দো পরিবারের 4 জন সদস্যদের নিয়ে উত্তরপাড়ার উজ্জ্বল রায়ের বাড়িতে ভাড়াটে হিসেবে থাকছেন। 4 এপ্রিল উত্তরপাড়ার বাসিন্দা উজ্জ্বল রায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ঘটনার দিন অসুস্থ স্বামীকে নিয়ে শিলচর মেডিকেল কলেজে ছিলেন অনুরাধা এন্দো। ভাড়া বাড়িতে অনুপস্থিত থাকা সত্ত্বেও উজ্জ্বল রায়ের আত্মহত্যার জন্য অনুরাধা পরিবারের লোকেদের দায়ী করে উধারবন্দ থানায় অভিযোগ দায়ের করে উজ্জ্বল রায়ের পরিবারের লোকেরা। ঘটনার পর থেকে স্থানীয় জিপি সদস্যা দীপালি দে ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য অমিত সিংহের উস্কানিতে উজ্জ্বল রায়ের পরিবারের লোকেরা তাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছেন বলে উল্লেখ করে অনুরাধা এন্দো আরও বলেন, উজ্জ্বল রায়ের মৃত্যুর পর অযথা হেনস্থা করতে উজ্জ্বলের মৃতদেহ সমঝে নিতে রাজি হননি পরিবারের লোকেরা। পরে পুলিশ প্রশাসনের তরফে ভাড়া ঘরে থাকা অনুরাধা এন্দোর ঘর তালা বন্ধ করে দেওয়া হলে উজ্জ্বলের মৃতদেহ সমঝে নেন পরিবারের লোকেরা। উজ্জ্বলের মৃত্যুর 5 দিনের মাথায় শিলচর মেডিকেল কলেজে মৃত্যু হয় অনুরাধার স্বামীর। কিন্তু অনুরাধার পরিবারের লোকেরা যে ভাড়া ঘরে থাকতেন তা প্রশাসনের তরফে তালা বন্ধ করে রাখায় স্বামীর মৃতদেহকে নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। 2 মাসের বকেয়া ভাড়া মিটিয়ে দিলে অনুরাধা পরিবারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তুলে নেওয়া হবে। পরবর্তীতে পুলিশ প্রশাসন সহ অন্যান্যদের উপস্থিতিতে বকেয়া থাকা 2 মাসের ভাড়া মিটিয়ে দেওয়ার পর থানা থেকে অভিযোগ তুলে নেয় উজ্জ্বল রায়ের পরিবার। বর্তমানে অনুরাধা এন্দো উজ্জ্বল রায়ের ঘর থেকে অন্যত্র ভাড়া নিয়েছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তনুশ্রী এন্দো, মান্টি এন্দো, বৈশালী তালুকদার প্রমুখ। আমি যে বাড়িতে ছিলাম ওই বাড়িটার মালিক মারা যায়, যাওয়ার পর আমার উপরে দোষারোপটা করে যে আমার জন্য আমি ভাড়া দেইনি 15 বছর ধরে, সেই জন্য ও মারা যায়। তারপর দোষারোপ করার পর আমার ঘরটা সিল করে সার্কেল অফিসার পুলিশ আসে, না হলে ও দাহ করবে না, মৃতদেহ সমঝাচ্ছে না। তাই ও সার্কেল অফিসার আর পুলিশ স্টেশন থানায় এসে তালা মেরে যায়। তারপর ওরা কিছুদিন পর আবার ওরা জানায় যে 30 তারিখের মিডিলে তারা জানায় যে আমার উপরে তারা দোষারোপ উঠিয়ে নিচ্ছে আর একটা আমাকে অ্যাপ্লিকেশন দিয়ে দেয়। ওরা আমি কোনো দোষারোপে নেই, আমাকে খারিজ করে। এটাই কেন খারিজ করা হলো আপনাকে? কেন খারিজ করা হলো, একটা ডায়েরি পেয়েছে যে ডায়েরির মধ্যে লেখা আছে জানি না, ওর পোস্টমর্টমের রিপোর্ট আওয়ার পরেই আমাকে খারিজ করেছে। আর নাই পোস্টমর্টমের রিপোর্টে শিওর কিছু আছে আমি এটা জানি না, এটা পুলিশ প্রশাসন জানবে, না হলে তো খারিজ করবে না আমি জানি। পুলিশ আমি আমার ইয়েতে যে ওর পোস্টমর্টমের রিপোর্টে কিছু আছে। আমি বিগত 18 বছর ধরে আছি, কিন্তু ও মরার ছেলে না, ও অসুস্থ ছিল, ওকে ধাক্কা দিলেও ও মরে যাবে, একটা হোল ছিল এখানে যাতা দিলেও ও মরে যাবে। আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত হয়েছে? এই পুরো চক্রান্ত এটা চক্রান্তর পিছনে পিঙ্কি রায়, কিরণ রায় তো আছেই, আর ও পুরো পলিটিক্যাল পার্টি মামুন দে, মেম্বার মামুন দে, পিঙ্কি রায়, দীপালি দে উইথ মামুন, পিঙ্কি রায়েরই বোন, আর এটাতে সহযোগিতা করেছে এপি অমিত সিং পুরো করে আমাকে এই এতটুক হেনস্থা করেছে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। রাজ্যে অন্তিম পর্যায়ে নির্বাচনে বড় প্রচার মুখ্যমন্ত্রীর। আসামে আরও 50 বছর কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না, কটাক্ষ হিমন্তের। পুলিশি অভিযানে কনকপুরের নিখোঁজ 3 শিশু উদ্ধার। ড্রাগস বিরোধী অভিযানে ফের সফলতা কাছাড় পুলিশের। সোনাই থেকে বৃহৎ পরিমাণের হিরোইন জব্দ, আটক 2 পান্ডা। বিটিএন নিউজ আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।